না মানে বলছিলাম এখনো কয়টা চিপস প্যাকেট রয়ে গেছে, এগুলো খেয়ে তারপর প্যাকেটটা ফেলে দিই। আল্লাহর দোহাই লাগে এবার খাওয়া বন্ধ করো। তোমাকে পরে আমি চিপসের ফ্যাক্টরিতে বসিয়ে রাখবো, তখন সারা জীবন ধরে চিপস খেও। বাইরে সবার হাসাহাসি শুনে অহনা বেগম বাড়ির মধ্য থেকে বাইরে এসে নীলার হাতে চিপসের প্যাকেট দেখে তিনিও হেসে ফেলল। নীলা চিপসের প্যাকেটটা ফেলে দিল। অহনা আহমেদ সবার দিকে তাকিয়ে বলল, এত হাসির কি আছে? ওদের ভেতরে নিয়ে এসো। নতুন বউ দাঁড় করিয়ে রাখছো কেন তোমরা? তারপর অয়ন আর নীলা একসাথে হেঁটে বাসার ভিতরে ঢুকতে যাবে, তখন সিঁড়িতে এসে অয়নের কাজিনরা বাধা দিল। সবাই একসাথে বলল, এভাবে যাওয়া যাবে না। অয়ন সবার দিকে তাকিয়ে বলল, মানে তাহলে কিভাবে যাব? সবার মধ্য থেকে একটা পিচ্চি মেয়ে বলে উঠল, আপুকে তোমার কোলে করে নিয়ে যেতে হবে। তখন সবাই বলল, হ্যাঁ, কোলে করে নিতে হবে। অয়ন জানে এই বিচ্ছুগুলোর হাত থেকে আজের স্থান নেই, যা বলেছে তা করতেই হবে। অয়ন নীলাকে কোলে তুলে নিল, তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। অয়ন উঠতে উঠতে নীলার দিকে তাকিয়ে বলল, আগে যদি জানতাম এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে, তাহলে তোমাকে 3 মাস আগে থেকে খেতে বারণ করে দিতাম। কেন? আমি ভারী? জি না, তুমি ভারী হবে কেন? তুমি তো পাথরের মতো হালকা। নীলা মনে মনে বলল, শালা বজ্জাত, আমি যদি আগে জানতাম যে এমনটা হবে তাহলে আমি এই কয়দিনে খেয়ে 90 কেজি করতাম। নীলার একটু আফসোস হলো ওজন কম থাকার জন্য। নীলা বলল, তাই না? তাহলে এবার দেখুন আমি কি করি। নীলা অয়নের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছিল। এবার ডান হাত দিয়ে অয়নের গলায় আস্তে আস্তে সুড়সুড়ি দিতে লাগলো। অয়ন বলল, আরে আরে করছোটা কি? আমাকে ভারী বলা না? এখন কেমন লাগে? তুমি এটা বন্ধ করবে না ফেলে দিব? দিন, ফেলে দিন, তারপর সারা জীবন এমন কামলা খাটতে হবে। অয়ন জানে এই মেয়ের মাথার তার কয়টা ছিঁড়া আছে, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি করে পা চালিয়ে নীলাকে নিয়ে যে ড্রয়িং রুমে একটা সোফার উপর ফেলে দিল। তারপর অয়ন ও নীলার পাশে বসে পড়ল। নীলা অয়নের দিকে তাকিয়ে বলল, আপনি আমায় ফেলে দিলেন কেন? অয়ন বলল, কখন ফেলে দিলাম? আমি তো তোমাকে নামিয়ে রাখলাম। তাই বলে এত জোরে রাখবেন? বলেই নীলা কান্না করার মতো করলো। অয়ন বলল, এই, তুমি কি এখন কান্না করবে? সেটা তো চাইছি, কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে, তাই কান্নাও করতে পারছি না। যাতে মাতাল তালে ঠিক। কথাটি অয়ন আস্তে করে বলল। নীলা অয়নের ঠোঁট নাড়া দেখে বলল, কি বললেন? না। অয়ন আর নীলাকে ঘিরে ধরলো অয়নের কাজিনরা। তারপর শুরু হলো আড্ডা, সেলফি, গল্পগুজব করা। অনেক রাতে নীলাকে অয়নের রুমে রেখে আসা হলো। অয়ন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রুমে যেয়ে দেখে নীলা বিছানায় ঘুমিয়ে আছে। অয়ন দরজা বন্ধ করে এগিয়ে গেল নীলার দিকে।